Leela's Friend by R.K.Narayan. The full form of R.K.Narayan is Rasipuram Krishna Swami Iyer Narayan Swami. It is a story of 10th standard, or I am wrong, it is a story of higher secondary, and I revised it after a long day. I told you about the meaning of it. Siddha was hanging about the gate at a moment when Mr. Sivasankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. সিদ্ধা নামের একজন ব্যক্তি বাড়ির গেটের কাছে ঝুলেছিল, মানে কি দাঁড়িয়েছিল কিছুক্ষণ, যখন মিস্টার শিবশঙ্কর বারান্দার সামনে দাঁড়িয়েছিল এবং কি নিয়ে ভাবছে। ব্রুডিং মানে হচ্ছে ভাবনা। Here you can see brooding means thinking deeply about the servant problem. তাদের কাছে কোনো সার্ভেন্ট নেই বা সার্ভেন্ট চলে গেছে, সেই নিয়ে ভাবনা ভাবছিলেন। তখনই সিদ্ধা দাঁড়িয়েছিল এবং জিজ্ঞাসা করেছে যে, স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। Come in, said Mr. Sivasankar. As Siddha opened the gate and came in, Mr. Sivasankar subjected him to a scrutiny and said to himself, doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks steady. মিস্টার শিবশঙ্কর তাকে দেখার পর বা কথাটা শোনার পর বললেন যে চলে এসো, এবং তারপরেই সিদ্ধার দরজাটা খুললো এবং মিস্টার শিবশঙ্করের সামনে এসে দাঁড়ানোর পরেই মিস্টার শিবশঙ্কর তাকে স্ক্রুটিনি মিন্স চেক উইথ আ ক্লোজ এক্সামিনেশন। হিয়ার ইউ ক্যান সি, মানে পরীক্ষায় যে স্ক্রুটিনি হয়, একদম ভালো করে দেখা হয়, সেই রকমভাবে সে মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে চেক করলো এবং নিজেকেই বললো, মানে আমরা যেমন মনে মনে কথা ভাবি সেরকম বলছে, সেই টু হিমসেলফ, মানে নিজেকেই বললো যে ডাজন্ট সিম টু বি আ ব্যাড শট, মানে খারাপ লাগছে না, যে লুকস মোটামুটি ঠিকঠাক। হোয়ার ওয়ার ইউ বিফোর? কোথা থেকে, মানে হি আস্কড, মানে মিস্টার শিবশঙ্কর বলছে কোথা থেকে এসেছো? হোয়ার ওয়ার ইউ বিফোর? সিদ্ধা সেড, ইন আ বাংলো দেয়ার, অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামহোয়ার ইন দ্য ডক্টরস হাউস। মানে সিদ্ধা বলছে যে একটা বাংলো থেকে, এবং একটা অস্পষ্ট ভেগ মানে অস্পষ্ট কোথাও থেকে, সেখানে বলছে একটা ডক্টরের বাড়ি থেকে। হোয়াট ইজ হিজ নেম? মিস্টার শিবশঙ্কর বলছে তার নাম কি? সিদ্ধা বলছে, আই ডোন্ট নো মাস্টার, হি লিভস নিয়ার দ্য মার্কেট, মার্কেটের সামনে থাকে। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? তোমাকে কেন ছাড়িয়ে দিল তারা? দে লিভ দ্য টাউন, মানে একটা কথা যেরকম একটা নর্মাল কথা বলে, সিদ্ধা সেরকমই বলছে যে একজনের ডাক্তার বাড়িতে ছিল এবং তারা যেহেতু টাউন ছেড়ে চলে গেল, সেহেতু সে চলে এসেছে। সিদ্ধা সেড, গিভিং দ্য স্টক রিপ্লাই মানে স্বাভাবিকভাবেই, মানে যে কথাগুলো নর্মাল, যে এটার বেসিসে মানে ডিসিশন নেওয়াটা সোজা। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, তবুও মিস্টার শিবশঙ্কর মাইন্ডটাকে স্থির করতে পারছে না যে রাখবে কি রাখবে না। হি কল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে ডাকলো। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। মানে মিস্টার শিবশঙ্করের স্ত্রী এসে বললেন যে তাকে খুব একটা খারাপ লাগছে না যে যারা তার কাছে ছিলেন, মানে আরও আগে সার্ভেন্ট ছিল তাদের থেকে খুব একটা খারাপ, মানে মিস্টার শিবশঙ্কর স্ত্রীর সিদ্ধাকে লাগছে না। Leela, their 5-year-old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. এই গল্পটার মুদ্রা বিষয় হলো লীলা এবং সিদ্ধারই গল্প। সো লীলার এন্ট্রি হয়ে গেছে, সে একজন 5 বছরের মেয়ে মিস্টার শিবশঙ্করের, এবং সিদ্ধাকে দেখেই তার খুব ভালো লেগে গেছে এবং ক্রাই অফ জয়, মানে এক্সাইটেড হয়ে সে বলছে, ও ফাদার, সি সেইড, আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট। লীলার বলার কথাতেই সিদ্ধাকে রাখা হলো তাদের বাড়িতে, মিস্টার শিবশঙ্করের বাড়িতে। Siddha was given 2 meals a day, 4 rupees a month, and in return, for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood, and looked after Leela. মানে সিদ্ধাকে রাখা হয়েছিল কিসের সত্ত্বে? যে দুবেলা খাবার দেওয়া হবে এবং মাসের শেষে 4 rupees a month,
এবং তার বদলে সে কী কী কাজ করবে, জামা কাপড় কাচবে, গার্ডেনের কাজকর্ম করবে, টেন্ডেড দ্য গার্ডেন, র্যান ইরান্স, ইরান্স মানে হচ্ছে ছোটো কাজ, বাজার করা বা কোনো কিছুর জন্য বাইরে পাঠানো, যেরকম ইউসি ইরান্ড আর শর্ট ট্রিপ ফর আন্ডারটেকিং আ টাস্ক, সেরকমই বাজার করা বা কোনো কিছু কিনতে আনা এরকম। চপড উড, গাছ কাটা, এবং লুকড আফটার লীলা, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যে তার লীলাকে দেখার কাজ ছিল এবং লীলার সঙ্গে তার যে খেলাধুলা কথাবার্তা সেইগুলোই মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার মতো। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, সবসময় সিদ্ধাকে ডাকতো খেলার জন্য। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, কী করছে না করছে সেটাকে ছেড়ে তাকে আসতেই হতো লীলার কাছে। অ্যান্ড রান টু হার অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ আ রেড বল ইন হার হ্যান্ড, লাল বল নিয়ে দাঁড়িয়ে থাকতো বা কোনো কারণে দাঁড়িয়ে থাকলেই তাকে দৌড়ে আসতেই হতো, ডাকলেই যেতে হতো খেলার জন্য। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, সিদ্ধার কোম্পানি মানে সিদ্ধার সঙ্গ লীলার খুব ভালো লাগতো এবং তাকে খুব হাসি খুশি রাখতো। একটা বাচ্চাকে হাসি খুশি রাখার জন্য তার সঙ্গে খেলাধুলা সমস্ত কিছুই সিদ্ধার পক্ষে খুব ভালো মতো ছিল এবং লীলা খুব ভালোবাসতো তাকে। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে বল ছুঁড়ে দিত। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, সে বলটা ছুঁড়ে দিত সিদ্ধাকে এবং সিদ্ধা সেটা রিটার্ন ব্যাক করতো। অ্যান্ড দেন সি সেইড নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, সিদ্ধা ক্লাস দ্য বল, চেপে ধরে বলটাকে এবং চোখ বন্ধ করলো, ক্লোজ হিজ আইস ফর এ সেকেন্ড অ্যান্ড থ্রো দ্য বল আপ, এবং ছুঁড়ে দিল। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন অ্যান্ড হি সেইড, সিদ্ধা বলতো হাসিভাবে যে নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম ইউ সি হেয়ার আ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, মানে চাঁদের গায়ের পদার্থ এখানে লেগে রয়েছে আর এটা চাঁদকে ধরে এসেছে। মানে বাচ্চাকে গল্প করা হয় যেরকম সেরকমই সিদ্ধা সবসময় লীলাকে ভুলিয়ে রাখতো। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন, ট্রেসেস অফ দ্য মুন মানে ওইটা রয়েছে কিনা, ওই যে পদার্থটার মানে খুঁজছে, যে কিনলি এক্সামিন মানে খুব ভালো করে দেখছে যে পাওয়া যায় কিনা, এবং না পেয়ে বলছে অ্যান্ড সেইড আই ডোন্ট সি ইট ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সিদ্ধা বলছে তুমি মানে খুব তাড়াতাড়ি করে ফেললে খোঁজাটা। and said Siddha because it will all evaporate মানে সব বাষ্পীভূত হয়ে যায় and go back to the moon, মুনের কাছে চলে যায়। now hurry up, এবং তারপরেই সিদ্ধা তার ব্রহ্মাস্ত্রটা বের করলো। হি কভার্ড দ্য বল, একদম সমস্ত কিছু ঢেকে নিল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু আ লিটল গ্যাপ, ছোট্ট গ্যাপের মধ্যে দিয়ে দেখতে বললো, মানে ওটাই যে চাঁদের পদার্থটা আছে কিনা, চাঁদের কোনো কিছু লেগে রয়েছে কিনা, মানে দেখার জন্য, লীলাকে ভোলানোর জন্য। লীলা তো সেটা বুঝে গেল যে ইয়েস সেইড লীলা আই সি দ্য মুন বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, মুন কি খুব ভেজা থাকে, হয়তো বলটা ভেজা ছিল। সিদ্ধা বলছে সার্টেনলি ইট ইজ, হ্যাঁ এটা ভেজা। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা বলছে গড, হি সেড হি ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, লীলার ভাবনা চিন্তা যে আমরা যদি ছাদে গিয়ে দাঁড়াই এবং স্ট্রেচ আওয়ার আর্মস, আমরা দু হাত ছড়িয়ে দিয়ে তাকে মানে আমরা কি আকাশকে ধরতে পারবো? সিদ্ধা বলছে না, নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, যেটা সম্ভব না সেটা বলতে চাইছে সিদ্ধা, যে না রুফ ছাদে গিয়ে সেটা সম্ভব না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ ইন দ্য স্কাই, যদি তুমি কোকোনাট ট্রির উপরে গিয়ে দাঁড়াও তাহলে তুমি আকাশকে নির্ঘাত ধরতে পারবে। লীলা বলছে হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছো? ইয়েস মেনি টাইমস সেইড সিদ্ধা। Whenever there is a big moon, I climb a coconut tree and touch it. মানে কত রকমভাবে বলা যায় যে আমি যখনই পূর্ণিমার চাঁদ হতো, বিগ মুন মানে কি যখন পূর্ণিমার হোল চাঁদটা দেখা যায় তখন কোকোনাট ট্রিয়ে উঠতো এবং সেটা ধরতো। সিদ্ধা বলছে ডাজ দ্য মুন নো ইউ, লীলার বাচ্চা কথাবার্তা যে চাঁদ কি তোমাকে জানে? ইয়েস ভেরি ওয়েল, নাও কাম উইথ মি আই উইল শো ইউ সামথিং নাইস। সিদ্ধা বলছে ঠিক আছে চলে আসো, তোমাকে আরও ভালো কিছু দেখাচ্ছি। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা
গোলাপের বাগানের কাছে দাঁড়ালো। হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ? ওখানে দেখো তুমি মুন দেখতে পারবে, মানে চাঁদকে তুমি ওই গোলাপের বাগানের মধ্যেও তুমি দেখতে পারবে। ডোন্ট ইউ, তুমি কি দেখছো না? লীলা বাচ্চা, সে বলছে ইয়েস। নাও কাম উইথ মি, হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। তারা পিছনের বারান্দায় মানে ব্যাকইয়ার্ডে গেল, বাড়ির পিছনে। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, মানে কুয়োতে গিয়েও দেখাচ্ছে যে দেখো মুন সেখানেও রয়েছে। দ্য মুন ওয়াজ দেয়ার টু। লীলা ক্লাবড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, দ্য মুন হেয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? এখানে সেখানে কি করে থাকছে? সিদ্ধা বলছে আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি তাকে বলেছি অনুসরণ করতে আমাদের। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন। লীলা বাড়িতে গিয়ে মাকে বলছে সিদ্ধা জানো চাঁদকে জানে। এরপর একটা প্যাসেজ আছে যেখানে লীলা এবং সিদ্ধার মানে রাত্রিবেলা যে টিচার স্টুডেন্টের খেলা, সেটা যে আমরা বাচ্চা বয়সে করতাম সেরকম একটা বিবরণ রয়েছে। অ্যাট ডাস্ক মানে গধূলি বেলায়, হি ক্যারিড হার, সিদ্ধা লীলাকে আনতো, অ্যান্ড সি হেল্ড আ ক্লাস ফর হিম, লীলা একটা ক্লাস নিত। সি হ্যাড আ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, যেখানে অনেক লেখাপত্র থাকে, ক্যাটালগস যেগুলোতে জিনিসপত্র সমস্ত কিছু ছবি সহ লেখা থাকে। ইলাস্ট্রেটেড বুকস মানে যেন ছবি সহ বই, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, অনেকগুলো পেন্সিল। ইট গেভ হার জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, লীলার খুব ভালো লাগতো সিদ্ধার টিচার হতে। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. সে সিদ্ধাকে বাবু হয়ে বসাতো এবং নিজেও বসতো এবং একটা পেন্সিল তার হাতে গুঁজে দিত এবং একটা ক্যাটালগ তার সামনে দিত এবং সে নিজেও একটা সি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড আ ক্যাটালগ অ্যান্ড কমান্ডেড নাও রাইট, এখন লেখো। And he had to try and copy whatever she wrote in the pages of her catalog. এবং সিদ্ধা ট্রাই করছে যেগুলো লীলা তার নিজের ক্যাটালগে লিখছে বা আঁকছে সেগুলোকে কপি করা। She knew 2 or 3 letters of the alphabet. লীলা জানতো 2 আর 3টে লেটার হয় A B C, or could draw a kind of cat, crow, মানে কাক ক্রো এর মতো জিনিসপত্র আঁকতে পারত। বাট নান অফ দিস উড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, রিমোটলি মানে বাই ফার, খুব একটা ভালোভাবে কোনোভাবেই সিদ্ধা সেগুলোকে কপি করতে পারতো না। ইভেন দো সে জানে চাঁদকে। ওকে, আই অ্যাম দেয়ার, সি নিউ 2 or 3 letters alphabet, but not this remotely copy. I got. She said, examine his effort. Is this how I have drawn the crow? সিদ্ধা লীলা সিদ্ধাকে বকতো যে এইভাবে আমি আঁকছি। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, বি লেটারটা কি আমি এইভাবে লিখছি? সি পিসড হিম, সে তাকে বকতো। অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, সে তার তাকে পড়ানোর যে ইচ্ছাটা আরও জোরে বেড়ে যেত, আরও রিডাবল মানে আরও দুগুণ বেড়ে যেত। বাট দ্যাট গুড ফেলো দো অ্যান অ্যাডেপ্ট অফ অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও সেই মানুষটা চাঁদকে কন্ট্রোল করতে পারতো, ওয়াজ আটারলি ইনক্যাপেবল, কোনোভাবেই না, আটারলি ইনক্যাপেবল মানে কোনোভাবেই অফ ফ্লাইং দ্য পেন্সিল, পেন্সিলকেই কন্ট্রোল করতে পারতো না। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, pinned to his seat till his stiff, inflexible wrist cracked. যতক্ষণ না অবধি মানে সিদ্ধা ভাল লাগতো না বা তার রিস্ট ক্র্যাকড মিন্স তার হাত ব্যথা হয়ে যেত বা চেষ্টা করেও করে উঠতে পারতো না, হি সট রিলিফ বাই সেইং, সে একটা জোগাড় করতো, বলতো লীলাকে যে আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ টু দ্য ডিনার। লীলা উড ড্রপ দ্য পেন্সিল, লীলা সব পেন্সিল অ্যান্ড র্যান আউট অফ দ্য রুম অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড। এইভাবেই এই প্যাসেজের মধ্যে লীলা আর সিদ্ধার যে টিচার স্টুডেন্টের খেলা হতো সেটা বর্ণনা করা রয়েছে। নেক্সট, আফটার ডিনার Leela ran to her bed. Siddha had to be ready with a story.
He sat down on the floor near the bed and told incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who would conjure a good castle and fill them with little princesses and their pets. ডিনার করার পর লীলা দৌড়ে তার বিছনা চলে আসতো এবং সিদ্ধাকে রেডি থাকতে হতো। বাচ্চাকে যেরকমভাবে গল্প পড়ে ঘুম পাড়ানো হয় সেরকমই সিদ্ধাকে রেডি থাকতে হতো স্টোরি নিয়ে। সে মেঝেতে বসতো এবং মানে বিছনার পাশে মেঝেতে বসতো এবং তার বিভিন্ন গল্প বলতো, নয় পশু পাখির যে জঙ্গলে আছে, ঠাকুর যেরকম স্বর্গে রয়েছে, অফ ম্যাজিশিয়ানস হু উড কনজিওর অফ গুড ক্যাসেল, মানে ম্যাজিশিয়ান এক নিমেষেই যেভাবে যে সোনার প্রাসাদ বানিয়ে দিত যেখানে প্রিন্সেসেস এবং তার পোষ্যরা থাকে, সেরকম গল্প করতো। ডে বাই ডে সি ক্লং ক্লোজার টু হিম। আস্তে আস্তে লীলা সিদ্ধার খুব কাছাকাছি চলে যেতে থাকলো। কাছাকাছি চলে যাওয়া মানে তার খুব ফেভারিট হয়ে উঠলো। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। লীলা যতক্ষণ জেগে থাকতো ততক্ষণ সিদ্ধার সঙ্গে থাকতো। সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর চপিং উডস অ্যান্ড অ্যাকম্পানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন ইরান্স। যখন কোথাও পাঠানো হতো সেখানেও সে থাকতো, কোম্পানি হিসেবে থাকতো, কোম্পানি দিত এবং সব কিছুতেই লীলা সিদ্ধার পিছন পিছন ঘুরতো। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট হিম। মানে একদিন সিদ্ধা চিনি কিনতে বাইরে গেছিল এবং লীলা তার সঙ্গে গেছিল। হোয়েন দে কাম হোম লীলাস মাদার নোটিস দ্যাট এ গুড গোল্ড চেইন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। মানে লীলা একটা সোনার চেন গলায় সর্বদা পরে থাকতো, সেটা দেখতে পেল না লীলার মা। তাই লীলাকে জিজ্ঞাসা করলো তার মা যে হোয়ার ইজ ইউর চেন। লীলা লুকড ইন টু হার সার্চড অ্যান্ড সেইড আই ডোন্ট নো। তো বাচ্চা মানুষ বললো আমি তো জানি না। হার মাদার গেভ হার আ স্ল্যাপ, মানে একটা চর মারলো, অ্যান্ড সেইড হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইন দ্য বক্স। আমি কতবার বলেছি এটাকে রাখবে, অন্য বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখবে। সিদ্ধা সিদ্ধা সি শাউটেড আ মোমেন্ট লেটার। লীলার মা সিদ্ধাকে ডাকছে। অ্যাজ সিদ্ধা কেম ইন লীলাস মাদার থ্রিউ আ গ্ল্যান্স অ্যাট হিম দো দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার মিনস যে সে জিজ্ঞাসু দৃষ্টিতে সিদ্ধা তাকিয়েছিল, কিন্তু সিদ্ধার মা তাকে ভালো করে পর্যবেক্ষণ করে এটাই বুঝলো যে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন। His throat went dry. He blinked and answered that he did not know. সিদ্ধার গলা শুকিয়ে গেল এবং সে চোখ মিটমিট করলো এবং বলল যে আমি তো জানি না। She mentioned the police and shouted at him. সে পুলিশের ভয় দেখালো এবং তাকে আরও জোরে চিৎকার করে জিজ্ঞাসা করলো। She had to go back. She mentioned the police and shouted at him. She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. রান্নাঘরে যেহেতু কাজ করছিল সে হয়তো কোনো কিছু উনুনে চাপিয়ে চলে এসেছে, তাই ফিরে যেতে হলো লীলার মাকে এবং লীলাও পিছন পিছন গেল। ফলোড হার হোয়াইনিং টু গিভ মি সাম সুগার। আমাকে চিনি দাও মা, আমি খুব খিদা পেয়েছে। মাদার আই অ্যাম হাংরি। হোয়েন দে came out again and called Siddha Siddha. There was no answer. Siddha had vanished into the night. সিদ্ধা ততক্ষণে গায়েব হয়ে গেছে। কিছু বোঝা গেল না এখান থেকে যে সিদ্ধা চুরি করেছে কি না করেছে, কিন্তু লীলার মা তাকে যেহেতু অ্যাকিউজড করেছে সে ভয়ে বা হয়তো চুরি করেছে বলেই চলে গেল। নাও মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার। 1 ঘন্টা পরে এলো এবং গ্রিউ ভেরি এক্সাইটেড। শুনে এক্সাইটেড হয়ে গেল। ওভার অল দিস ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন আর লজড আ কমপ্লেন। পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করে চলে এলো। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড। লীলা যেহেতু সবসময় সিদ্ধার সঙ্গে যেত,
যেহেতু লীলা সিদ্ধার সঙ্গে সবসময় ঘুমোতে যেত এবং সিদ্ধা তাকে গল্প করতো, যেটা আমরা দেখলাম, সেহেতু মানে এবারেও যখন সে খাবার খাওয়ার পর বিছনায় শুতে গেল, সে বলছে আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। যতক্ষণ না সিদ্ধা আসবে এবং গল্প বলবে আমি শোবো কী করে মা? আই ডোন্ট লাইক ইউ মা, আমি তোমাকে ভালোবাসি না, কারণ ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওরিং সিদ্ধা। সবসময় তুমি সিদ্ধাকে বকাবকি করো এবং তাকে দুঃখ দাও। হোয়াই আর ইউ সো রাফ, তুমি কেন এত রাফলি ব্যবহার করো? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন। লীলার মা বলছে সে তো তোমার চেন নিয়ে গেছে, লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি। মানে লীলা যেহেতু বোঝে না সোনার চেনের কদর বা কী জিনিস যে হারিয়ে গেছে, বা সে বলছে ঠিক আছে ছেড়ে দাও মা, ওটা না, তুমি আমাকে না হয় গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। তার কোলে শুয়ে মা চেষ্টা করছে তাকে ঘুম পাড়ানো। টেল মি আ স্টোরি মাদার, লীলা সেড। আমাকে একটা গল্প বলো মা। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, মানে কোনোভাবেই সম্ভব না ফর আর মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। একটা গল্প ভাবাই তার পক্ষে সম্ভব নয়। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব হয়ে রয়েছে এই চুরির ঘটনায়। হি থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। তা সিদ্ধার ঘটনা তাকে প্যানিক করে তুলেছে। দ্য ফেলো with his knowledge of the household might come in at night and loot. সে তার জ্ঞান দিয়ে যে বাড়ির কাজকর্ম কোথায় কী আছে সেটা রাত্রে আসতেই পারে এবং চুরি করতেই পারে। সে shuddered, সে ভাবতে পারে, টু থিঙ্ক হোয়াট আ ভিলেন সি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ। shuddered মানে সে ভাবতে ভাবতে কেঁপে উঠছে যে কি ভিলেনকে সে এতদিন হারবারিং মানে কি চাষ করা, সেরকম মানে তাকে এতদিন ধরে সে রেখে দিয়েছিল সেই ভিলেনকে। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল দ্য চাইল্ড ফর দ্য চেইন। সে যে বাচ্চাকে মারেনি এই চেনের জন্য, এটাই যথেষ্ট। স্লিপ স্লিপ লীলা স্লিপ, সে ক্যাজুয়াল বারবার বলছিস ঘুমিয়ে পড়। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট মাম্মা, লীলা আস্কড। নো, লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, মানে দুঃখ দুর্দশা ডেপ্রিকেশনে সে বলছে হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মা। তখনকার দিনের সমাজই এরকম ছিল যে চাকর বাকরকে কোথাও বসতে দেওয়া যাবে, তাকে মেঝেতেই বসতে দেবে। সেরকমভাবেই লীলা তাই জিজ্ঞাসা করছে তার মাকে, তা সেই পরিবেশের ঘটনা বলছে যে মাকে, যে তুমি কেন সিদ্ধাকে চেয়ারে বসতে দাও না? মাদার ডিডন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, মায়ের কাছে কোনো অ্যান্সার নেই। লীলা সেইড আ মোমেন্ট লেটার, সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। আমরা যেরকমভাবে শুই তাকে তো বাড়িতে শুতে দেওয়া হতো না, তাই হয়তো চলে গেছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। লীলা বলছে যে সে হয়তো রাগ করে চলে গেছে, মানে তার কল্পনা, সে ভাবছে জিনিসগুলো। বাই দ্য টাইম শিবাশঙ্কর রিটার্ন লীলা হ্যাড ফলেন আসলিপ। এইভাবে বলতে বলতে সে ঘুমিয়ে পড়েছে। মিস্টার শিবাশঙ্কর যখন এলো তার বাবা, তখন ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। হি সেইড হোয়াট আ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children. From that description I gave, the inspector was able to identify him in a moment. মিস্টার শিবশঙ্কর এসে তার বউকে বলছে যে আমরা কি রিস্ক নিয়ে তাকে এনগেজ করেছিলাম এই কাজকর্মে, যে সে হয়তো পুরনো আতঙ্কবাদী মানে ক্রিমিনাল, যে অনেক মানে হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং, মানে তারা সে জেলে অনেক বছর কাটিয়েছে যে শুধুমাত্র এই বাচ্চাদের চেন চুরি করা বা জিনিসপত্র জুয়েলারি চুরি করার জন্য। আমি যে ডেসক্রিপশনটা ইন্সপেক্টরকে দিয়েছি, ইন্সপেক্টর তাকে আইডেন্টিফাই করেছে। এবার জিজ্ঞাসা করছে শিবশঙ্করের স্ত্রী যে হোয়ার ইজ হি নাও, এখন কোথায় সে? দ্য পুলিশ নো হিজ অন, সে পুলিশ জানে কোথায় কোথায় সে যেতে পারে। দে উইল পিক him up very soon, don't worry. The inspector was furious that I didn't consult him before employing him. পুলিশ তার দেরা চেনে তাকে তুলে আনবে এবং পুলিশ খুব রেগে গেছে, ফিউরিয়াস, খুব রেগে গেছে যে আমরা কেন তাকে না জানিয়ে তাকে এই সিদ্ধাকে এমপ্লয় করেছিলাম আমাদের। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in সিদ্ধা। কিছুদিন 4 দিন পর যখন শিবাশঙ্কর বাড়ি ফিরেছে, তখন ইন্সপেক্টর এবং কনস্টেবল সিদ্ধাকে নিয়ে বাড়িতে ফিরল।
সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, মানে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়। সিদ্ধা সি ক্রাইড অ্যান্ড র্যান ডাউন স্টেপস টু মিট হিম, তাকে দেখা করার জন্য সে দৌড়ে গেল সিদ্ধা বলে। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার, সে বারণ করলো। লীলা বলছে ওয়াই নট? সিদ্ধা এই ইন্সপেক্টর বলছে হি ইজ আ থিপ, হি হ্যাজ টেকেন ইয়োর গোল্ড চেন, লেট হিম, আইল হ্যাভ আ নিউ চেন। লীলা বলছে আমি আরেকটা নিয়ে নেব। অল অফ দেম লাভড, কারণ সে তো কিছু বোঝে না, তাই সবাই হেসে উঠলো তার এতটা ইনোসেন্সিতে। অ্যান্ড দেন মিস্টার শিবসঙ্গর স্পোক টু সিদ্ধা, অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। এই ঘটনার দায় হিসেবে তাকে কিছু কিছু কথা শোনালো মিস্টার শিবসঙ্গর এবং তার বউ। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, কোথায় চেনটা রাখা হয়েছে তার জন্য জিজ্ঞাসা করলো। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড। সে কাঁপতে কাঁপতে বললো যে না, আমি তো নিইনি। Why did you run away without telling us? asked Leela's mother. There was no answer. সে লীলার মা জিজ্ঞাসা করলো তা তুমি পালিয়ে গেছিলে কেন? লীলাস ফেস বিকাম রেড। লীলা তো এই ঘটনা কিছু বোঝে না যে কেন তাকে অ্যাকিউজ করা হচ্ছে। লীলার তো খুব ভালো বন্ধু সিদ্ধা, তো তাই তার মুখ লাল হয়ে গেল এবং পুলিশম্যানকে বললো রাগে যে ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তো খেলতে চাই। পুলিশ বলল মাই ডিয়ার চাইল্ড, হি ইজ এ থিফ। লীলা বলছে হটিলি, মানে অধৈর্য হয়ে বলছে লেট হিম বি, তাকে ছেড়ে দাও। হোয়াট আর, এবং এরপরে ইন্সপেক্টর বলছে হোয়াট আর ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এই বাচ্চার কাছ থেকে কী করে তুমি চুরি করো? রিমার্ক দ্য ইন্সপেক্টর। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও অবশ্য দেরি হয়নি। রিটার্ন ইট, আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন। এটা পুলিশের সবসময় বলা হয়, যে কোনো অপরাধীকে বলা হয় যে তুমি এটা বলে দাও, স্বীকার করে নাও, আমি তোমাকে ছেড়ে দেবো এবং তুমি প্রমিস করবে যাতে মানে নেক্সট টাইমে আর যেন না হয়। এটা সবসময় থিপকে দিয়ে বা কোনো দোষ স্বীকার করানোর জন্য এটা বলা হতো। লীলাস ফাদার অ্যান্ড মাদারও বলছে টু জয়েন ইন হিজ অ্যাপিল। অ্যাপিল মানে তার স্বীকারোক্তি, মানে অ্যাপিল মানে তার যে ডিলটা হলো ইন্সপেক্টর বললো তার সঙ্গে সম্মতি জানালো। লীলা ফেল ডিসগাস্টেড, এবার লীলা অধৈর্য হয়ে বিরক্ত হয়ে গেল উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড। এত কিছু হওয়ার পর লীলা বিরক্ত হয়ে যাচ্ছে, বারবার বলছে লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেকেন দ্যাট চেন, সে নেয়নি চেন। ইউ আর নট অ্যাট অল আর রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, তুমি এখনও সেই রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য তো তুমি সাক্ষী নও আমার। তো ইন্সপেক্টর সেটা হিউমারাসলি খুব সুন্দর নম্রভাবেই বলল যে তুমি তো সেই বিশ্বাসযোগ্য সাক্ষী নও যে আমার বাচ্চা, মাই চাইল্ড নো। হি হ্যাজন্ট টেকেন ইট। লীলা স্কিপ, লীলা ধৈর্য হারা হয়ে যাচ্ছে, আমি চিৎকার করছে সে নেয়নি। হার ফাদার সেড, এবার বাবা রেগে গেল এই এনকাউন্টারে যে লীলা এরকম ব্যবহার করছে ইন্সপেক্টরের সাথে। বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, টেক হিম টু দ্য স্টেশন, আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আধা ঘন্টা ধরে এত কিছু হওয়ার পরেও যখন সে মানলো না, তখন ইন্সপেক্টর বললো আমি তাহলে ওকে নিয়ে যাচ্ছি স্টেশনে, আমি রাত্রিবেলা বসবো। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। সে তারপর কনস্টেবলের হাতে সিদ্ধাকে নিয়ে চলে গেল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং ডোন্ট টেক হিম, লিভ হিম দেয়ার, লিভ হিম হেয়ার। তবুও তাকে নিয়ে চলে যাওয়া হলো। লীলা যতই বলুক যে তাকে রেখে যাও, সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে ঝুলে পড়লো সিদ্ধার হাত ধরে। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, যখন একটা নিরীহ পোষ্য যেরকম তাকিয়ে থাকে সেরকমভাবেই সিদ্ধা লীলার দিকে তাকিয়ে রইল। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন টু দ্য হাউস, লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কান্নাকাটি করলো, কিন্তু তার বাবা তাকে বাড়িতে নিয়ে এলো। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, যখনই বাড়িতে আসতো তার স্ত্রী জিজ্ঞাসা করতো যে এনি নিউজ অফ দ্য জুয়ে, জিজ্ঞাসা করতো যে চেনটা পাওয়া গেছে, এবং লীলা জিজ্ঞাসা করতো হোয়ার ইজ সিদ্ধা। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ,
যে ইন্সপেক্টর যে এখনও লকআপেই রেখেছে সিদ্ধাকে, দো হি ইজ ভেরি স্টাবর্ন, একগুয়ে, যে ওন্ট সে এনিথিং উইদাউট দ্য জুয়েল, সে এখনও পর্যন্ত কিছু বলেনি, সেইড মিস্টার শিবসঙ্গম। বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি। তারপর স্ত্রী এটা বলছে যে কাঁপতে কাঁপতে, উইথ এ সিভার, কাঁপা। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. যারা জেলে একবার দুবার থাকে সে সমস্ত ভয় হারিয়ে ফেলে, এটা মানে কিছুই কোনোভাবে কনফেস করে না। লীলার বাবা বলে যে কোনো কিছুই তাকে কনফেস স্বীকার করাতে মানে তারা ভয় পায় না। A few days later, putting her hand into the tamarind pond, এটাই একটা আশ্চর্য ঘটনা এলো, মানে এটাই গল্পের লাস্ট অ্যান্ড most important part, যে her hand into the tamarind pond in the kitchen. Leela's mother picked up the chain. চেনটা ফিরে পেল কোথা থেকে? tamarind pot থেকে। she took it to the tap, মানে জলে কলে গেলে, washed off the coating of the tamarind on it, তেঁতুলের সমস্ত কোটগুলোকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করলো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার চেন, এটাই সেই লীলার চেন যার জন্য এত ঘটনা। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, লীলা সেড, গিভ ইট হেয়ার, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন। লীলার তো কিছু মাথায় নেই যে এর জন্য যে সিদ্ধাকে বকা হয়েছে বা কিছু, ও চেনটা দেখে নর্মালি বলে যে আমি তো পড়তে চাই। মা জিজ্ঞাসা করছে যে হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন্ড পন্ড, কীভাবে গেল ওখানে? সামহাউ, রিপ্লাইড লীলা, কোনোভাবে। ডিড ইউ পুট ইট ইন, তার মা জিজ্ঞাসা করলো হয়তো তুমি কি এটা রেখেছো? তখন লীলা বলছে ইয়েস। হোয়েন, কখন? অনেক দিন আগে, লং এগো দ্য আদার ডে। হোয়াই ডিডেন্ট ইউ সে সো বিফোর, তার মা বলছে কেন এটা তুমি আগে বলো না? আই ডোন্ট নো, সেই লীলা, তাদের তো কিছু মনে থাকে না বাচ্চা বয়সে, সে তো বলছে আমি তো জানি না। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, হি সেড দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, এরপরে কিন্তু আর দেওয়া হবে না কোনো চেন। আমি অনেকবার দেখেছি, ডিডেন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টয়েস, আমি অনেকবার দেখেছি তার হাতে একবার বা দুবার যে খেলা করছে। সে মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন টু দ্য পট সাম টাইম, কোনোভাবে হয়তো ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, তার জন্যই এত ঘটনা। বদার মানে এই ঘটনাগুলোর জন্য যে তাদের বিরক্ত বা হতে হচ্ছে, তার অ্যাকাউন্ট অফ হার, খুব সুন্দর এই জায়গাটা। অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, তার মা এবার লীলার মা জিজ্ঞাসা করছে। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমারো, এবার মিস্টার শিবসঙ্গম লাস্টে বলছে আমি সেটা বলে দেবো। ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, কিন্তু আমরা সেরকম ক্রিমিনালকে কোনোভাবেই আর বাড়িতে রাখবো না। এটাই গল্পটা। তো কেমন লাগলো কমেন্টে জানিও এভরিবডি। ইট ইজ দ্য স্টোরি অফ লীলাস ফ্রেন্ড বাই R.K. Narayan. থ্যাংক ইউ।